শোনো, তোমার দাম এত বেশি, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার আলোচনা, তোমার কথাবার্তা মহান আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছে। তোমার ঘরে হাজির আল্লাহ, আমি তোমার ঘরে হাজির। এই জন্য আমরা জিন্দেগিতেও জীবন চলে গেলেও আমরা আল্লাহকে দেখতে পারবো না। পারবো? মুসা আলাইহিস সালাম কি বলছেন? আল্লাহ আমি তোমারে দেখতে চাই, আমি তোমারে দেখতে চাই তোর পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন আমাকে দেখতে পারবে না, লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পারবে না। না আল্লাহ আমাকে দেখা দিয়ে যেতে হবে, আমার দেখতে হবে। মুসা আলাইহিস সালাম তো আবার অন্যরকম পয়গম্বর, মেজাজি পয়গম্বর। তো আল্লাহ পাক বলেন হ্যাঁ দেখা দিব। যেই মাত্র খালি সামান্য নূরের তাজাল্লি দিছিল, কি হইল? সমস্ত কিছু গাছপালা পুরে সারকার, আপনারা জানেন না সবাই, সারকার হয়ে গেছিল। নূরের আলো তো সামান্য সামান্য একটু আলো। তো আল্লাহকে দেখা সম্ভব? সম্ভব না। চর্মচোখে আল্লাহকে দেখা সম্ভব না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আমি দেখতে চাই, কারণ আমার দেখতে পারবে না। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে পারে নাই নবী হইয়া, আমরাও আল্লাহকে দেখতে পারবো না। তো যারা আল্লাহকে দেখার খুব ইচ্ছা, আল্লাহকে দেখার খুব একটা মনে প্রবল ইচ্ছা, আমার রব জানি কেমন, রবকে দেখতে মন চায়, আল্লাহর রাসূল বলেছেন তোমরা দৌড়ায়া আল্লাহর ঘরের সামনে হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ। ওই যে কালো গোলাপের ঘরটা আছে, এই কালো গোলাপের ঘরের মধ্যে কেমন যেন আল্লাহর নূরের তাজাল্লি বাসা করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা তুই আমার দেখতে পারবি না, কিন্তু তোর দেখার স্বাদ মিটবে আমার ঘরের সামনে আসলে। সুবহানাল্লাহ। প্রেমিককে যদি নাও পাই, প্রেমিককে যে ঘরে বাস করে বসবাস করে, প্রেমিকের ঘর, যেই ঘরটা প্রেমিক বসবাস করে, এই ঘরের সামনে গেল, ঘরটা দেখলো একটু প্রশান্ত লাগে। কথা বলা। এজন্য খানায়ে কাবা বাইতুল্লাহ, কালো গিলাফের ঘরের দাম অনেক বেশি। অতীতে আমি বলছি খানায়ে গিলাফের দাম, কালো গিলাফের ঘরের দাম অনেক বেশি, অনেক বেশি। এর আজমত অনেক বেশি, সম্মান অনেক বেশি। যদিও দেখা যায় কালো গিলাফের ঘর, আল্লাহর রাসূল খানায়ে কাবা তওয়াফ করতেছেন, খানায়ে কাবা তওয়াফ করতেছেন, এই অবস্থা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু পিছনে দাঁড়ায় আছেন। রাসূল খানায়ে কাবা তওয়াফ করে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের পিছনে পিছনে তওয়াফ করে। সাহাবায়ে কেরাম সবসময় রাসূলের পিছনে থাকতেন। তো রাসূল তওয়াফ করতেছেন, করতে হঠাৎ রাসূল দাঁড়ায় গেছেন। এই খানায়ে কাবা, খানায়ে কাবার সাথে রাসূল কথা কয়, এটা অবাক করা কাণ্ড। সুবহানাল্লাহ। এই খানায়ে কাবা, তুমি কি জানো তোমার দাম কত বেশি? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় আরে আজীব ব্যাপার, জীবনে তো আমি দেখি না রাসূল, আল্লাহর রাসূল কোন সময় দেওয়ালের সাথে কথা বলতে, খানায়ে কাবার সাথে কথা বলতে। আজকে দেখি খানায়ে কাবার সাথে কথা বলা শুরু করছে। দেখি তো দাঁড়ায় চুপচাপ থাকে, রাসূল কি বলে? এ খানায়ে কাবা, তুমি কি জানো তোমার দাম কত বেশি? তখন রাসূল নিজে জবাব দেয়। সুবহানাল্লাহ। জোরে বল। খানায়ে কাবা শুনো, তোমার দাম এত বেশি, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার আলোচনা, তোমার কথাবার্তা মহান আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছে। কোরআনে কারীমের মধ্যে আলোচনা আছে না নাই? আজকের তেলাওয়াতকৃত আয়াতে এই কথাগুলোই আল্লাহ বলেন। এইজন্য আজকে আয়াতটা পড়ছি। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয়ই ইন্না আউওয়ালা বাইত, দুনিয়ার পৃথিবীর প্রথম ঘর হলো খানায়ে কাবা, বাইতুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এর আগে আর কোনো ঘর ছিল না, এর আগে আর কোনো ঘর ছিল না পৃথিবীতে। সর্বপ্রথম যে পৃথিবীতে ঘর বানানো হয়, সেই ঘরটা হলো বাইতুল্লাহ, খানায়ে কাবা।
লাল্লাযী উদিয়া লিন-নাস, ওই ঘরটা কার জন্য নির্মাণ করা হয়েছে? মানুষের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। উদিয়া লিন-নাস, মানুষের জন্য নির্মাণ করা হয়েছে। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, সেই ঘরটাকে আমি মানুষের জন্য বানাইলাম। এখানে কেমন হয় নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন মুবারাকা, আমি আল্লাহ অজস্র দ্বারাই এই ঘরের মধ্যে বরকত দিয়ে রাখছি। সুবহানাল্লাহ। ওহুদা, আর একটা জিনিস দিছি রে, শুধু বরকত নয়, আমি আল্লাহ এই ঘরের মধ্যে হেদায়েত দিয়া বেষ্টন করে রাখছি। সুবহানাল্লাহ। এই ঘরে যে আসবে সেই আমার পক্ষ থেকে হেদায়েত পাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে কোন। আল্লাহ বলেন ওই ঘরে আসলে ওই উসিলা আমি আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিব। সুবহানাল্লাহ। মুবারাকা ওয়া হুদা ওয়া হুদাল লিল আলামিন। একজন দুইজনের জন্য নয়, মান্ডা মুগদার লোকের জন্য নয়, ঢাকার লোকের জন্য নয়, শুধু চট্টগ্রামের লোকের জন্য নয়। আল্লাহ বলবো হুদাল লিল আলামিন, তামাম পৃথিবীর বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ আমার ঘরের মধ্যে হেদায়েত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। একজন দুইজন নয়, এক রাষ্ট্র দুই রাষ্ট্রের জন্য নয়, সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ এই ঘরের মধ্যে হেদায়েত রাখলাম ভরপুর করে। যে ওই আসবে সেই হেদায়েত নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া হুদাল লিল আলামিন। তাহলে এই পর্যন্ত যে কথাগুলো শুনলাম, এই ঘর পৃথিবীর প্রথম ঘর, আর এই ঘরটা মানুষের জন্য আল্লাহ নির্মাণ করছেন। এই ঘরের চতুর্পাশে রহমত বরকত হেদায়েত দিয়া বেষ্টন করে রাখছে। সুবহানাল্লাহ। এরপর অংশ আল্লাহ বলেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, এখানের মধ্যে একটা নিদর্শন আছে। খানায় কাবার পাশেই মাকাম ইব্রাহিম আছে। মনে আসতে কয় যারা হজে গেছেন হাজী সাহেবরা তারা তো জানে, আর যারা যায় না হেরা তো জানে না। অবশ্যই সোশ্যাল মিডিয়ার যুগ, অবশ্যই অনেকে দেখে ফেলা ফেসবুকে অনলাইনে। তবে ফেসবুক অনলাইনে দেখলো, বাস্তবে আর অনলাইনে আকাশ পাতাল ব্যবধান। কথা বলা। যাই হোক, আল্লাহ বলেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, এর মধ্যে রয়েছে মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম একটা পাথর আছে না নাই? ওই পাথরটা মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাবের দাগ আজও বিদ্যমান। সুবহানাল্লাহ। কি আজীব এক পাথর, এত শক্ত পাথর, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এটা মানে আপনার অনুকূলে হয়ে গেছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করে উঠে উপরে ওঠার দরকার, এটা ওটু উপরে উঠে। সুবহানাল্লাহ। নিচে নামার দরকার, ওটো নিচে নামে। এটা আজীব এক পাথর, এত শক্ত পাথর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এটা একদম নরম তুলার মতো হয়েছে। সুবহানাল্লাহ। পাথরের শক্ত বানানোর ক্ষমতা কার? নরম বানাবে ক্ষমতা কার? লোহাকে নরম বানাবার ক্ষমতা কার? আল্লাহ সব পারেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঘরের মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহ, সেই বাইতুল্লাহ কাজ করতে গিয়ে যে পাথরে দাঁড়াইছিলেন, এই পাথরটা একটা বরকতি পাথর, একটা আজীব এক পাথর, যে ইব্রাহিম আলাইহিস সালাম যে দাঁড়াইছিলেন দুই পাও দিয়া, এই পাবের দাগ আজও বিদ্যমান আছে। এবং সেই পাথরটাকে সৌদি আরবের লোকেরা এটা কি করলো, গ্লাস দিয়ে বেস্টিং করে রাখছে যাতে কেউ না ধরতে পারে, স্মৃতি স্বরূপ থাকুক। কথা বলা। মাকাম ইব্রাহিম যাকে বলা হয়। এরপর আল্লাহ বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, আল্লাহ বলেন যারা আমার ঘরে ঢুকবে প্রবেশ করবে সবাই নিরাপদ। সুবহানাল্লাহ। আমার ঘরে যারা ঢুকবে সবাই। করোনার সময়ে মসজিদে হারাম বন্ধ করছেন নি? কথা বলা। করোনার সময় মসজিদে হারাম বন্ধ করছিল।
অনেকে হা কয়, অনেকে না কয়, সত্য কথা বলেন। অথচ আল্লাহ কি বলছেন, আমার ঘরে যে ঢুকবে সে নিরাপদ, কোনোদিন তার করোনা হবে না। সুবহানাল্লাহ। আমার ঘরে যে ঢুকবে সে নিরাপদ। বলেন আল্লাহর কথা কি মিথ্যা? আল্লাহ কি বলছেন, যে আমার ঘরে যে ঢুকবে খানায়ে কাবা মানে অর্থাৎ বাইতুল্লাহ, এই মসজিদ হারামে যারা ঢুকবে তারা সকল নিরাপদ। সুবহানাল্লাহ। এরিয়া যারা আছেন, এই এরিয়ার ভিতরে আমার খানায়ে কাবার আশেপাশে বেষ্টনীতে যারা আছেন সকল নিরাপদ, তাদের কোনো সমস্যা নাই, তাদের কোনো অসুবিধা হবে না, তারা সকল নিরাপদ। সুবহানাল্লাহ। এবং দখলাহু কানা আমিনা। এরপর ইনশাআল্লাহ বলতেছেন একটা কথা সবাইকে উদ্দেশ্য করে বলেন। এতক্ষণ তো বলছে ধনী যারা, ধনী হেরার লেগে কথা বলা, যারা ধনী সামর্থ্য আছে হেরার জন্য, সামর্থ্য কার আছে এই অংশ আল্লাহ পাক পরিষ্কার করে দিচ্ছে। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাস, হজটা কার জন্য? আস্তে কর, আপনার কোনো অসুবিধা আছে? হজ কার জন্য? এটা কত অসুবিধা? জুরকন কার জন্য? ওয়ালিল্লাহি আলান নাস, হজটা আল্লাহর জন্য। কার জন্য? আরো জোরে কোন। সাবধান, দুনিয়ার কাউরে দেখানোর জন্য নয়। আমরা দেশের হাজিরা হজ করতে গেলে সেলফির জ্বালা বাসে না। কথা বলা। 2016 সালে আমি হজে গেছিলাম, একটা ছবি উড়ে চাললাম। হ্যাঁ, অথচ দেখেন এই যে হাজির সাহেবরা উমরা করতে যার কয় টাকা লাগে, এটার মধ্যে গিয়েও দেখা যায় ছবি আর ছবি, সেলফি আর সেলফি। আমি এখন খানায়ে কাবার সামনে আছি, দেখেন সবাই আমি হজে আসছি। কথা বলা। এই রোগ নাই? এই রোগটা প্রত্যেকটা হাতের ভিতরে এখন আমার মনে হয় 100-র মধ্যে 95% লোকের ভিতরে আছে, আর 5 ভাগ লোকের নিরাপদ আছে। কথা বলা। সব এখন ছবির রোগে আক্রান্ত, সেলফির রোগে আক্রান্ত। সেলফি আর সেলফি, সেলফি আর সেলফি। সেলফি না দিলে আমার হজ জানতো না কেউ, আমার হজ তো বুঝতো না। আর বাস দেশে গেলে আমার কেউ হাদিস সাহেব কইতো না, আর দেশি মুখের রান খাওয়া হইতো না। কথা কম।